বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কেমন আছো সবাই? তো গতদিন আমরা ভেক্টরের লেকচার 1 নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা আলোচনা করব লেকচার 2 নিয়ে। দেখো লেকচার 2 তে আমরা কি কি আলোচনা করব। আচ্ছা, প্রথমে দেখো গতদিন আমরা ভেক্টরের পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর এবং একটা আমাদের ছন্দ ছিল, সেই ছন্দের সাহায্যে আমরা পোলার অক্ষীয় ভেক্টর সম্পর্কে ডিটেইলস আলোচনা করছিলাম। তো দেখো আজকে আমরা শিখব যে দুইটা ভেক্টর রাশিকে বা দুইটা স্কেলার রাশিকে বা একটা স্কেলার একটা ভেক্টর রাশিকে গুণ করলে কিভাবে তারা স্কেলার রাশি হয় আর কিভাবে তারা ভেক্টর রাশি হয়। আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমরা আসি, দেখো স্কেলার রাশি গুণন স্কেলার রাশি, এইটাকে তুমি আবার ক্রস গুণন বলো না, এটা হলো দেখো বীজগাণিতিক গুণ। আমাদের ভেক্টরের তিনটা গুণ থাকে, একটা বীজগাণিতিক গুণ, একটা ডট গুণন আর একটা হলো ক্রস গুণন। তো দেখো এটাকে আমরা বলি হলো ক্রস গুণ, এটাকে ক্রস গুণ, ওটাকে গুণ চিহ্নই আর কি। ওকে, আচ্ছা তাহলে এইটা এখন তাহলে আমরা ধরে না, তাহলে স্কেলার রাশির বীজগাণিতিক গুণ আর যদি কি হয় স্কেলার রাশি, তাহলে সেই ক্ষেত্রে দুটা স্কেলার রাশির বীজগাণিতিক গুণফল কি রাশি হবে? স্কেলার রাশি। ধরো এ ভেক্টর একটা আমরা মান ধরলাম, এটা একটা মান, তো কোনো কিছুর মান যদি হয় সেটাকে আমরা কি বলি? স্কেলার রাশি। তার মানে দুইটা মানের বীজগাণিতিক গুণফল কি হবে? একটা স্কেলার রাশি, অর্থাৎ দুইটা স্কেলার রাশির বীজগাণিতিক গুণফল স্কেলার রাশি। ওকে, এখন আসো দেখো একটা স্কেলার রাশির সাথে আরেকটা ভেক্টর রাশির যদি আমরা বীজগাণিতিক গুণ করি তাহলে কি আসবে? আচ্ছা তাহলে দেখো স্কেলার রাশি মানে কি? একটা মান, দেখো মান বসাই দিলাম এ, আরেকটাকে ভেক্টর রাশি, তার ভেক্টর রাশি, তাহলে আমরা দেখো একটা এ ভেক্টর লিখলাম, তার উপরে যদি তীর চিহ্ন দিয়ে দিই সেটা ভেক্টর রাশি হয়। আজকে আমরা আলোচনা করব ভেক্টরগুলোকে কীভাবে প্রকাশ করা যায়। তো আপাতত এটা জেনে রাখো, তাহলে এটা এ ভেক্টর, এটা হলো কি? কোনো একটা মান। আচ্ছা তাহলে দেখো তো মান মানে কি? স্কেলার, তাহলে স্কেলার এবং ভেক্টর রাশির বীজগাণিতিক গুণ একটা কি রাশি হয়ে যায়? ভেক্টর রাশি হয়ে যায়। ওকে, আচ্ছা এইবার আসো দেখো একটা ভেক্টর রাশি এবং অপর একটা ভেক্টর রাশির মাঝে আমি একটা ডট চিহ্ন দিছি, আসলে এটাকে বলা হয় হলো ভেক্টরের ভাষায় ডট গুণন। তাহলে দুইটা ভেক্টর রাশির ডট গুণন একটা কি রাশি হয়? একটা স্কেলার রাশি হয়। ওকে, এখন আসো দুইটা ভেক্টর রাশি, তাহলে দুইটা ভেক্টর রাশির ক্রস গুণন একটা কি রাশি হবে? ভেক্টর রাশি হবে। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো দুটা ভেক্টর, এই তোমার হলো ভেক্টর রাশির ডট গুণন কি করে স্কেলার রাশি হয় এটা নিয়ে একটু আমরা আলোচনা করব। আর তোমার দুইটা ভেক্টর রাশির ক্রস গুণন কি করে ভেক্টর রাশি হয় এটা সম্পর্কে তোমরা বুঝতে পারছো যে কোনো একটা ভেক্টরের সাথে একটা মান আমরা বীজগাণিতিক গুণ করে দিলে সেটা কি হয়ে যায়? ভেক্টর রাশি হয়ে যায়। ওকে, তাহলে এখন দেখো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো আমরা কাজ সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, 9 10 আমরা শিখছিলাম কাজ একটা কি রাশি? স্কেলার রাশি। আচ্ছা দেখো বল এবং সরণের গুণফলকে তোমরা কাজ বলতো, যদিও এটা সঠিক সংজ্ঞা না, বল এবং সরণের দিকে বলের উপাংশের গুণফলকে কাজ বলে, এটা সঠিক সংজ্ঞা, আমরা কাজ শক্তি ক্ষমতায় গিয়ে সেটা শিখব। এখন আসো আমরা দেখো তাহলে ডাব্লু এই কৃত কাজ, তাহলে বল ডট হলো সরণ, কারণ দেখো বল একটা কি রাশি? ভেক্টর রাশি, সরণও একটা কি রাশি? ভেক্টর রাশি, কিন্তু আমরা জানি কাজ একটা কি রাশি? স্কেলার রাশি। তাহলে দেখো দুটা ভেক্টর রাশি কি করে স্কেলার রাশি হয়? তার মানে তাহলে এই দুটা ভেক্টর রাশির কম্বিনেশনে যদি আমরা কাজ নিয়ে আসতে চাই বা সূত্রই আমাদের এইটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই দুটা ভেক্টরের মাঝে যে গুণনটা হবে সেটা কি হবে? ডট গুণন। এই জন্য বলে দেখো দুটা ভেক্টর রাশির ডট গুণন একটা কি রাশি হয়ে যায়? স্কেলার রাশি হয়ে যায়। ওকে, আচ্ছা এইবার আসি আমরা দেখো এইটাতে স্কেলার রাশির ক্ষেত্রে, যেমন দেখো আমরা একটু আগেই টর্ক সম্পর্কে গত লেকচারে আমরা ধারণা নিয়েছি, টর্ককে হলো টাও দিয়ে প্রকাশ করা হয়, এবং এই টর্ককে আমরা কি বলছি বলতো? ভেক্টর রাশি বলছি, তার মানে ওটা ভেক্টর চিহ্ন হবে, তাহলে ভেক্টর চিহ্নটা দিয়ে দাও। ওকে, এবং দেখো আমরা একটা নির্দিষ্ট দূরত্বে, ধরো একটা অক্ষ, এই অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কোনো বস্তুর উপরে যদি আমরা লম্বভাবে বল প্রয়োগ করি তাহলে সেটাকেই আমরা তখন কি বলি বলো তো? টর্ক বলি। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো তাহলে এই টর্ক আসতে চাইলে আমার এখানে সম্পর্ক কার কার মাঝে বলো তো? আর এবং এফ এর মাঝে। ওকে, তাহলে এখন দেখো বলটা তোমার হলো কি? ভেক্টর রাশি, দেখো আরটাও তোমার হলো কি? ভেক্টর রাশি। কেন আরটা ভেক্টর রাশি? দেখো দেখো তুমি যে বলটা প্রয়োগ করছো অক্ষ থেকে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে, ক্লিয়ার? তার মানে এই অবস্থানে, তাহলে এই যে নির্দিষ্ট যে দূরত্ব, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো? ভেক্টর রাশি বলতে পারি না? আচ্ছা
তাহলে এখন এসে আমাদের দেখো, তাহলে দুইটা ভেক্টর রাশি, যেহেতু টর্ক আমরা অলরেডি শিখে ফেলছি, এটা কি না, স্কেলার রাশি না, ভেক্টর রাশি। তাহলে এখানে কোন গুণন ইউজ করলে ভেক্টর রাশি হবে? ক্রস গুণন। দেখো তাহলে অবশ্যই এইখানে আমাকে কি করতে হবে, তখন ডট গুণন দিলে আর হবে না, বীজগাণিতিক গুণ দিলেও হবে না, কি করতে হবে, ক্রস গুণন অ্যাপ্লাই করতে হবে। যাক, এগুলো নিয়ে আমরা নিউটনিয়ান বলবিদ্যায় বিস্তারিত আলোচনা করব টর্ক নিয়ে। তো আপাতত দেখো আমরা কিভাবে দুইটা ভেক্টর রাশির ক্রস গুণন ভেক্টর রাশি হয় তা জানলাম, এবং দুইটা ভেক্টর রাশির ডট গুণন কি করে স্কেলার রাশি হয় তোমরা তা জানলা। ওকে, এইবার আসো ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, তার আগে আমরা দেখো আরেকটা জিনিস একটু শিখবো। দেখো যে দূরত্ব এবং সরণ রিলেটেড কিছু ম্যাথ আছে আমাদের, তো আমরা এই ম্যাথগুলো শেষ করে তারপরে আমরা ভেক্টরের দিকে আগাবো। ওকে, আচ্ছা, তাহলে এখন আসো দেখো, তাহলে দূরত্বের সংজ্ঞা তোমরা মোটামুটি জানোই যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্যই, যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্যই হলো কি দূরত্ব। প্রথম লেকচার আমরা দূরত্বের দিক সম্পর্কে একটু আলোচনা করছি, একটু দেখে নিবা। আর সরণ হলো কোনো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বই হলো কি সরণ। কিংবা দেখো যাত্রা শুরুর পয়েন্ট এবং যাত্রার শেষ পয়েন্টের মধ্যবর্তী সংযোজক সরল রেখাটাকে আমরা কি বলবো, সরণ। আমাদের এই কনসেপ্টটা সবসময় কাজে লাগবে। স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোজক সরল রেখাই হলো কি আমার সরণ। এটাই আমার ম্যাথে কাজে লাগবে। দেখো, আচ্ছা, আমরা এই ম্যাথটা একটু পরে আসবো। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, তোমাকে যদি আমরা বলি, দেখো বৃত্তাকার পথের ক্ষেত্রে একটা ঘটনা আমরা, তাহলে বৃত্তাকার পথ। আচ্ছা, তাহলে দেখো বৃত্তাকার পথে তোমাকে যদি বলা হয় 10 পাক ঘোরার ক্ষেত্রে কৃত কাজ। আচ্ছা, তোমাকে এখন বললো তুমি একটা রাস্তায় 10 বার পাক দিছো, তাহলে সেই ক্ষেত্রে তাহলে তোমার দূরত্ব এবং সরণ কত হবে? আচ্ছা, তাহলে দেখো এই কনসেপ্টটা অনেক সহজ, তোমরা 9-10-এও এটা পড়ছো এবং আমি পড়াইছি, তোমরা কতটুকু পড়ছো জানি না। আচ্ছা, একটা বৃত্ত হইতে গেলে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট একেবারে কি হয়ে যাইতে হয়, মিলে যাইতে হয়। বৃত্তাকার পথে যেখান থেকে যাত্রা শুরু করবো সেখানে এসে আমার যাত্রা কি করতে হবে, শেষ করতে হবে। তাহলে আমি এটাকে একটা কি বলতে পারবো, বৃত্ত বলতে পারবো। ওকে, আচ্ছা, দেখো দূরত্বের ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা আমরা কি বলছি, যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্যই দূরত্ব। আচ্ছা, তুমি যদি একটা রাস্তায় 10-12 পাক দাও, যাচ্ছ আসতেছো, তাহলে প্রতিবারই তুমি যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করতেছো সেই পরিমাণ দৈর্ঘ্য তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ আমরা মোটর সাইকেল বলো, গাড়ি বলো, এইগুলোর মিটারের যে দৈর্ঘ্যটা বা দূরত্বটা আমরা দেখতে পাই, এটাই কিন্তু আমার আসলে দূরত্ব, ওখানে কিন্তু সরণ না। কারণ দেখো একটা গাড়ি একটা রাস্তায় বারবার যাচ্ছে, বারবার আসতেছে, এবং বিভিন্নভাবে বিভিন্ন পথ দিয়ে আসতেছে, সবগুলোই কিন্তু দেখবা ওই মিটারে কাউন্ট হয়। তার মানে মিটারে কাউন্ট হওয়ার যে দৈর্ঘ্যটা তুমি দেখতে পাচ্ছ সেটা আসলে কি দূরত্ব। ওকে, আচ্ছা, আর যদি সরণ হইতো তাহলে কি হইতো, বগুড়া থেকে ঢাকায় গেলা, আবার বগুড়ায় ফিরে আসলা, তোমার সরণ কত, অতিক্রান্ত দূরত্ব, তাহলে তোমার কি হয়ে যেত, তখন 0 হয়ে যাইতো। আচ্ছা, যাই হোক, তাহলে এখন দেখো 10 পাক ঘুরছি, তাহলে আমাকে 10 বারই আমাকে হিসাব করতে হবে। তাহলে যখন বৃত্তাকার পথে ঘুরবা, দেখো তো তুমি পরিধির সমান পথ অতিক্রম করতেছো না, বাস, তাহলে এই পরিধির সমান পথ কয়বার অতিক্রম করলা, 10 বার, বাস। তাহলে আমরা দূরত্বকে ডি দিয়ে লিখি, তাহলে এখানে আমরা দেখো ডি ইকুয়াল টু হলো 10 × 2πr, তাহলে আর হলো এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ওকে, বাস। এইবার আসে আমরা দেখো সরণটা। হ্যাঁ, তাহলে এখন দেখো সরণকে আমরা এস দিয়ে লিখি, তাহলে যে বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করছিলা, তুমি 10 পাক ঘোরার পরে সেই বিন্দুতেই আবার ফিরে আসছো, তাই কিনা বলো? তাহলে 10 পাক ঘোরার পর আবার ওই বিন্দুতেই ফিরে আসছো, তাহলে কি বলবা, মধ্যবর্তী কোনো দূরত্ব আছে আর কোনো দৈর্ঘ্যই আর নাই, বাস। তাহলে কি হয়ে গেল, 0 একক লিখবা, মিটার হলে মিটার, কিলোমিটার হলে কিলোমিটার, যা দেওয়া থাকবে তাই লিখবা। ওকে, আচ্ছা, এইবার আসি আমরা দেখো 10.25 পাকের ক্ষেত্রে। আচ্ছা, আমি এখানে লিখি একটু, আচ্ছা দেখো 10.25 পাক ঘোরার ক্ষেত্রে তাহলে আমাদের দূরত্ব এবং সরণ কত হবে। আচ্ছা, এইবার দেখো তো 10.25, তার মানে দেখো এটাকে যদি তুমি 4 ভাগ করো, তাহলে এই পয়েন্ট আমার 2.25 কিনা বলো তো, পয়েন্ট, অর্থাৎ 4 ভাগের 1 ভাগের দৈর্ঘ্য।
তাহলে দেখো তাহলে 10 বার ঘুরলা, এই যে 10, তাহলে 10.25 আসতে চাইলে তোমাকে কোথায় আসতে হবে? ঠিক এইখানে। তার মানে দেখো বিষয়টা আমার হলো এই। তাহলে এইবার আসে আমাদের দূরত্ব। তাহলে দূরত্বের ক্ষেত্রে তোমাদের কি বলছিলাম? যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবা তাই, বাস। তাহলে এখন দেখো সরণ। তাহলে সরণের সংজ্ঞাটাই আমরা কি শিখেছিলাম বলতো? স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোগ সরলরেখা। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যাত্রা শুরু হয় স্টার্টিং পয়েন্ট, এখানে আমি আসে যাত্রা শেষ করছি, এটা আমার এন্ডিং পয়েন্ট, ব্যাস। তাহলে আমাদের এইটা হলো আমাদের হলো সরণ এস। আশা করি বুঝতে পারছো? ওকে। তাহলে এটা দেখো সমকোণী ত্রিভুজ হলো কিনা? এটা যেহেতু সমকোণ 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু এটা কি? অতিভুজ। তাহলে অতিভুজটাই আসলে আমার সরণ। তাহলে আমরা অলরেডি জানি যে সূত্র আছে আমাদের, দেখো এস স্কোয়ার, তাহলে এটা ধরো হলো ওয়াই, এটা হলো এক্স, তাহলে এস স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এর মানও আর স্কোয়ার, ওয়াই এর মানও কত? আর স্কোয়ার, তাহলে 2r স্কোয়ার। তাহলে অতএব এস ইকুয়াল টু √2r। তাহলে আর এর মান যেটা থাকবে এখানে বসাই দিবা, দিলে আমার কি হয়ে যাবে? তাহলে √2r, এটা হলো আমাদের হলো অতিক্রান্ত সরণ। আশা করি বুঝতে পারছো? ওকে। এইবার আসি দেখো 10.5 পাক ঘোরার ক্ষেত্রে। তাহলে এখন দেখো 10.5 পাক। এইবার আমরা দেখো 10.5 পাক ঘোরার ক্ষেত্রে আমার দূরত্ব আর সরণ কত? ওকে। এইবার দেখো 10.5 পাক বলতে আসলে আমরা কি বুঝি? তাহলে 10.5 পাক দেখো 10 পাক, তাহলে ঠিক এই বিন্দুটা কিনা বলো তো? 10.5 পাক, বাস। তাহলে এখন দেখো আমাদের 10.5 পাকের বিন্দুটা হলো এইটা। তাহলে এইবার তোমাদের দেখো দূরত্ব হবে 10.5 ইন্টু 2πr। ওকে, যে অ্যান্সার আসে এটাই। তাহলে এখন সরণ দেখো তো, আমি সরাসরি 2r বলতে পারি কি না? দেখো এটাও আমার আর, এটাও আমার আর, তাহলে আমি সরাসরি বলতে পারি সরণ আমার কি? 2r। ক্লিয়ার? ওকে। তো এখন এসে আমরা দেখো 10.75 পাক যদি আমরা এখন বলি, দেখো আচ্ছা, তাহলে 10.75 পাকের ক্ষেত্রে তোমার অ্যান্সার তাহলে কি আসবে? দেখো 10.75 বলতে দেখো তো এই পয়েন্টটা কিনা আমাদের বলো তো? এই পয়েন্ট আমার 10.75। ওকে। তাহলে দেখো আমাদের যাত্রা শুরুর পয়েন্ট হচ্ছে হলো এইটা স্টার্টিং পয়েন্ট, এইটা হলো এন্ডিং পয়েন্ট, বাস। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো 10.75 ইন্টু হলো 2πr, আর এইটা হবে হলো তোমার আবার √2r, আগের মতোই। তাহলে এই যে এইটা আমার কি হয়ে গেল দেখো তো? তোমার অতিভুজ। তাহলে এই অতিভুজটাই আমার হলো কি? সরণ। আশা করি বুঝতে পারছো? বাস। তাহলে আমাদের এই বিন্দু আর এই বিন্দুর সরণ কি? সেম। আচ্ছা, আবার এই বিন্দু আমরা যদি সমানভাবে নিতে পারি এখানে, তাহলে এই দুই বিন্দুর সরণও কি হবে? সেম হবে, যেটা আসলে নর্মালি আমরা এই সমকোণী ত্রিভুজ দিয়ে বের করতে পারবো না, ওটা অন্য নিয়মে করতে হবে। তো যাই হোক, অত তোমাদের জটিল কনসেপ্ট তোমাদের লাগবে না। তো তোমাদের নর্মালি যদি বলে একটা বৃত্তাকার পথে কয়টা পজিশনে সরণ সমান হবে? 2টা পজিশনে, যেখানেই যাও, এখানে আর এখানে দুইটার সাথে সরণ, এখানে এখানে দুইটার ক্ষেত্রেই সরণ কি? সেম। তাহলে যেখানে যাও 2টা পজিশনের জায়গায় আমাদের সরণ কি হবে? সেম হবে। ওকে, এটা এমসিকিউ আসতেই পারে। আচ্ছা, এবার আমরা বৃত্তাকার পথ বাদে অন্য কোনো পথের ক্ষেত্রে আমরা কিভাবে দূরত্ব এবং সরণ নির্ণয় করতে পারি দেখব। দেখো একটা সোজা সরল রেখায় কোনো কিছু যদি চলতে থাকে, সোজা সরল রেখায় যদি কোনো কিছু চলে, তাহলে ধরো এখানে আমি 10 মিটার পথের কথা বলে দিলাম। তাহলে এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে যাত্রা শেষ করছে। তো শেষ বিন্দুটাকে আসলে আমরা তীর চিহ্ন দিই, যেটাকে আমরা শীর্ষবিন্দু বলি। আর যেটা এই শুরুর বিন্দু, এটাকে আমরা বলি হলো পাদবিন্দু ভেক্টরের ক্ষেত্রে। ওকে। তাহলে দেখো তো সোজা সরল রেখায় দূরত্ব আর সরণ আমাদের কেমন? সেম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো দূরত্ব আর সরণের সাথে সম্পর্ককার বেগের, তাই কিনা বলো তো? তাহলে এই ক্ষেত্রে বেগ আর দ্রুতি দুটা বিষয় আমাদের জানা। দ্রুতির সম্পর্ক হলো কার সাথে বলো তো? দূরত্বের সাথে। আচ্ছা, এভাবে না লিখে একটু দূরত্ব ভাগ সময় লিখলাম, আর বেগ হলো সরণ ভাগ হলো সময়। আচ্ছা,
তাহলে এখন দেখো তো এই সোজা সরলরেখায় সরলরেখা আমার দূরত্বও তাই। তাহলে সোজা সরলরেখায় আমরা কি বলতে পারি বেগ আর দ্রুতি সেম। এটা হলো আমাদের, দেখবা অনেক সময় বলতে পারে যে কোথায় তোমার বেগ এবং কি দ্রুতি সমান, যদিও তারা ভিন্ন রাশি, একটা স্কেলার রাশি আরেকটা হলো কি ভেক্টর রাশি, তারপরেও তারা সমান কখন, যদি কোনো একটা বস্তু সোজা সরলরেখায় চলে। এখন আসলে এখানে দেখো আমরা আলো কিভাবে চলে বলো তো। আলো কিন্তু সোজা সরলরেখায় চলে। এই জন্য আসলে দেখো আমরা আলোর দ্রুতি বা আলোর বেগ বলে থাকি, আলোর বেগ বলি অথবা কি আলোর দ্রুতি বলি, কারণ আলো সোজা সরল রেখায় চলে। এই জন্য আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অথবা আলোর দ্রুতি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, দুটাই কিন্তু সঠিক। তো তোমরা এই জিনিসগুলো ভুল করো অনেক সময় দেখছি, তোমরা এটা বলতেই পারো না যে দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য কোথায় বা এই দুটা কখন সমান হয়। ওকে, এখন আসা যাক আমরা একটু অন্য টাইপের ম্যাথে চলে যাই। দেখো একজন ব্যক্তি সোজা সরল রেখায় এইভাবে ধরো 100 মিটার পথ অতিক্রম করলেন। করার পরে ঠিক এই বিন্দু থেকে সে উলম্বভাবে বা 90 ডিগ্রি কোণে বা অভিলম্বভাবে, যে বিভিন্নভাবে বলতে পারে, যে তুমি সোজা উপরের দিকে ধরো আরও 30 মিটার পথ অতিক্রম করলা। ওকে, 30 মিটার পথ অতিক্রম করার পর একটা নির্দিষ্ট কোণ করে, ধরো একটা নির্দিষ্ট কোণ করে 50 মিটার দূরত্ব অতিক্রম করে ভূমিতে পতিত হলেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের দূরত্ব এবং সরণ কত হবে? দেখো তীর চিহ্ন এইভাবে দেওয়া থাকবে, এইভাবে দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, তার মানে বিষয়টা দেখো, একজন ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করে, তাহলে আমাদের এইটা হলো স্টার্টিং পয়েন্ট, এখান থেকে যাত্রা শুরু করার পরে সে 100 মিটার ঠিক সোজাসুজি ডান দিকে আসলেন, আসার পর এখান থেকে ঠিক লম্বভাবে কতটুকু দূরত্ব অতিক্রম করলেন বলো তো? 30 মিটার। 30 মিটার দূরত্ব অতিক্রম করার পর সেই উলম্বের সাথে একটা কোণ করে সে কী করলো? 50 মিটার পথ অতিক্রম করে ভূমিতে পতিত হলেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের দূরত্ব এবং সরণ কত? আচ্ছা, তাহলে দেখো এই বিন্দুতে আসতে টোটাল অতিক্রান্ত দৈর্ঘ্যটাই হলো আমার কি বলতো? দূরত্ব। আসো তাহলে আমাদের দূরত্বর ক্ষেত্রে আমরা তাহলে কি লিখতে পারি? দেখো ডি। তাহলে প্রথমে দেখো 100 মিটার পথ গেছে, প্লাস তারপরে 30 মিটার পথ উপরের দিকে গেছে, প্লাস তারপরে কত? 50 মিটার পথ অতিক্রম করলো। এই টোটালটাই হলো আমাদের দূরত্ব। তাহলে আমাদের দেখো প্রথমে 100 মিটার, 130, 180, তাহলে 180 মিটার হলো আমাদের অতিক্রান্ত দূরত্ব। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এইবার আসলে সরণ। তাহলে আমার যাত্রার শেষ বিন্দু এখানে না? দেখো তো আমাদের যাত্রার শেষ বিন্দু কিন্তু এখানে। ব্যাস, তার মানে আমার সরণ হবে হলো এইটুকু। কারণ আমরা সরণের সংজ্ঞা কি শিখছিলাম? স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোজক সরলরেখাকেই আমরা কি বলবো? তার সরণ। ওকে, তাহলে এখন দেখো আমি যদি এইটুকুর মান বের করতে চাই, তার মানে টোটাল 100 থেকে যদি আমি এইটুকু বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমি SE এর মান পেয়ে যাব। বাস, তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? তাহলে সমকোণী ত্রিভুজের এটা যেহেতু সমকোণ, তাহলে সমকোণের বিপরীত অতিভুজ, তাহলে ওর অতিভুজ যেহেতু এর সাথে থিটা কোণ বলছে, তাহলে এটা ভূমি, তাহলে এটা আমার কি বলতো? লম্ব। ওকে, তাহলে এখন দেখো আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে সূত্রটা পাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি। এ বি সি, তাহলে দেখো ABC একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ABC একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে AC স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হলো ভূমি স্কয়ার প্লাস হলো লম্ব স্কয়ার। বাস, তাহলে আমাদের মান লাগবে কার? এবির মান, লম্ব যেটা। আচ্ছা, তাহলে আমরা এবির মান যদি বের করতে চাই, দেখো তাহলে এসির মান কত? দেখো তো 50, তাহলে 50-এর ওপরে স্কয়ার ইকুয়াল টু বিসির মান আমাদের দেওয়া আছে কত? 30,
তাহলে 30-এর উপরে হলো স্কোয়ার প্লাস হলো এবি স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো এবি স্কোয়ার যদি আমরা বের করতে চাই তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু 5 5 25, 2500 মাইনাস 3 3 9 00। আচ্ছা, তাহলে এখন আসো 1600। বাস, তাহলে এখন আসো অতএব এবি তাহলে হচ্ছে আমার 80 মিটার। তাহলে এখন দেখো আমাদের এই যে এবি, সরি 40 মিটার, 4 4 16, 40 মিটার হবে। আচ্ছা, তাহলে এখন দেখো এবি ইকুয়াল টু তাহলে কত বলো তো 40 মিটার। তার মানে এবির মান কত হয়ে গেল 40। আমার তো এবির মান দরকার না, আমার দরকার কি বলো তো এস এ এর মান, তাই কিনা, বা এসি যেটাই বলো। তাহলে আমরা যেহেতু এ ধরছি তাহলে এস এ বলবো। তাহলে এইটাকে বাদ দিয়ে দাও, এটা আমাদের ইন্ডিং পয়েন্ট, ওটাকে আমরা এ ধরে নিলাম। বাস, তাহলে আমার এস এ এর মানটা দরকার। বাস, তাহলে 100 থেকে 40 বাদ দিলে যেটা পাবো সেটাই আমার সরণ। বাস, তাহলে এখন আসো তাহলে অতএব সরণ ইকুয়াল টু, তাহলে এখন আসো অতএব সরণ এস ইকুয়াল টু 100 মাইনাস হলো 40 ইকুয়াল টু হলো 60 মিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে এইভাবে আমরা আসলে দূরত্ব আর সরণগুলো নির্ণয় করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বিষয়টা বুঝলাম, ক্লিয়ার? আচ্ছা, ঠিক সেম প্রশ্নটাই তোমাকে একটা কাজ করে দিবে, যে বলবে একটা বস্তু ধরো এখানে এস বি পথে 100 মিটার পথ আসার পর ঠিক এখানে উলম্ব বরাবর বিসি পথে 30 মিটার পথ অতিক্রম করলেন। করার পর এখানে একটা থিটা কোণ দিয়ে দিবে, 50 মিটার দিয়ে দিবে না, বলবে 30 ডিগ্রি কোণে বস্তুটি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে বস্তুটি কী করলো, ভূমিতে এসে বা পূর্বের তলে এসে পৌঁছাইল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দূরত্ব আর সরণ কত? তখন কিন্তু আমাদের দেখো এইটা আর দেওয়া নাই, তখন আমাদের 50 মিটার আর দেওয়া নাই, তখন আমাদের এখানে থিটা ধরো 30 ডিগ্রি দিয়ে দিল। বাস, তাহলে এইবার আমাদের যেটা করতে হবে, তখন দেখো 30 ডিগ্রি ধরে আমাদের, যেহেতু আমাদের এই লম্বের মানটা আমরা জানি কত 30 মিটার, তাহলে এই 30 মিটার দিয়ে তখন আমাদের দূরত্বের এই যে এই দৈর্ঘ্যটুকু তখন আমাদের কি অজানা থাকবে। তখন এই 30 ডিগ্রি দিয়ে আমাদের এই দূরত্বের মানটা বের করতে হবে, করে এখানে কি করতে হবে, বসাই দিতে হবে। দেওয়ার পরে তখন আমরা দূরত্ব তাহলে কত হবে 100 মিটার, 30 মিটার, আর এই যে দৈর্ঘ্যের যে পরিমাণটা সেটা হবে আমাদের হলো দূরত্ব। ব্যাস। আচ্ছা, তাহলে দূরত্ব গেল, তাহলে সরণ, তাহলে সরণ যখন যাবে তাহলে এটাও জানো এটাও জানো, তাহলে এটার মান কি পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করে ফেলবা। বাস, বের করে 100 থেকে বাদ দিবে, তাহলে সেটা আমরা কি পেয়ে গেলাম, সরণ পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। ওকে, এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করে ফেলবা। আচ্ছা, এইবার দেখো একটা অন্যরকম আরেকটা একটু করার চেষ্টা করি। ধরো এইবার দেখো একজন ব্যক্তি এখান থেকে তিনি যাত্রা আরম্ভ করলেন, করার পর 200 মিটার পথ অতিক্রম করে এখানে আসলেন এবং এই শেষ বিন্দু থেকে উলম্ব বরাবর 80 মিটার দূরত্ব অতিক্রম করলেন এবং পরবর্তীতে তিনি আবার কি করলেন, ঠিক ওই রাস্তা বরাবরই নিচের দিকে 20 মিটার পথ অতিক্রম করে আসলেন। তারপর উলম্বের সহিত 30 ডিগ্রি কোণ করে পূর্বের তলে নেমে আসলেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের দূরত্ব আর সরণ কত হবে? আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে কত দেখো তো 200 মিটার, তাহলে এই টোটালটা কত 80, 80 থেকে যদি তুমি 20 বাদ দাও তো 60, তাহলে এইটুকুর দৈর্ঘ্য আমার কত বলো তো, তাহলে 60। তাহলে এই 60 এবং কত 30 ডিগ্রি ধরে আমাদের এই যে অতিভুজের মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখো যার সাথে থিটা থাকে সে কি বলো তো, কস। আচ্ছা, তাহলে
এইটাকে আমরা বলতে পারি হলো ভূমি, কারণ আমাদের এর সাথে উলম্ব হলেও এই থিটার জন্য এটা ভূমি, কারণ যার সাথে কোণ থাকে সে কি হয় ভূমি, আর সমকোণের বিপরীত বাহু যেটা সেটা হলো অতিভুজ। তাহলে আমাদের দেখো এইটা হলো অতিভুজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের দেখো আমরা ভূমির মানটা জানি কত, 60 মিটার। তাহলে ভূমি আর অতিভুজের সম্পর্ক কার সাথে বলো তো, কস থিটার সাথে। বাস, তাহলে এখানে আমরা লিখব যে আমরা জানি দেখো কস 30 ডিগ্রি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমাদের হলো 60 মিটার, অতিভুজের মান আমরা জানি না, তাহলে অতিভুজটাকে আমরা এক্স ধরে নিলাম, ধরলেই হলো একটা, বাস অতিভুজের মানটা আমরা বের করে নিলাম। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 60 মিটার ভাগ হলো কস 30 ডিগ্রি। তাহলে 60 মিটার ভাগ কস 30 ডিগ্রি কত হয় দেখো, 60 ভাগ কস 30, তাহলে 69.28। তাহলে আমাদের এখানে হলো 69.282 মিটার। বাস, তাহলে আমরা দেখো অতিভুজের মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে দেখো এটা আমার লম্বের মান, এটা আমার কিসের মান, অতিভুজের মান। বাস, তাহলে এইবার আমরা এখন আসি তো দেখো তো দূরত্ব লিখি, তাইলে দেখো তাহলে অতএব দূরত্ব ডি ইকুয়াল টু 200 মিটার প্লাস হলো 80 মিটার প্লাস হলো 20 মিটার, আবার আমরা উল্টা দিকে আসছি, এবং এবার কত 69.282 মিটার। বাস, এইটা আমাদের যোগ করে যে মানটা আসবে সেটা বসায় দিবা, 200 300, তাহলে 200 300 369 369.282 এত মিটার। ব্যাস, তাহলে এখন দেখো এইটা আমার কি পেলাম আমরা বলো তো, দূরত্ব পেলাম। ব্যাস, এইবার এখন আমার সরণ নির্ণয় করতে হবে। সরণ কতটুকু বলো তো, এতটুকু না? তার মানে 200 থেকে আমার এই মানটা বের করতে হবে, বের করে 200 থেকে ওই মানটা বাদ দিলে আমি কি পেয়ে যাব, সরণ পেয়ে যাব। ব্যাস, এই সরণ নির্ণয়টাও তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, এখন তোমরা পারার কথা। ক্লিয়ার? কারণ আমি দেখো এটা পাইছি, এটাও জানি, তাহলে তো পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা এটা বের করতে পারি, করে 200 থেকে বাদ দিবা, যেটা আসবে এটাই হলো তোমার সরণ। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এইবার আরও একটা আমরা ডিপ কনসেপ্টে যাব। এবার আমরা এই কনসেপ্টে আসবো। দেখো আচ্ছা, দেখো এখানে বলা আছে একটি গাড়ি উত্তর পূর্বে 30 ডিগ্রি কোণে 50 মিটার পথ যাওয়ার পর পুনরায় 30 ডিগ্রি কোণে পশ্চিম উত্তরে 50 মিটার পথ অতিক্রম করলে দূরত্ব এবং সরণ কত হবে? এটা তোমাদের অ্যাডমিশনগুলোতে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যারা অ্যাডমিশন প্রিপারেশন নিবা বা একাডেমিতেও তোমাদের আসে এই অঙ্কগুলো, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আসো, যখনই তোমার উত্তর পূর্ব অক্ষ রিলেটেড কিছু বলা থাকবে, তাহলে শুরুতেই তুমি আগে কি করবা, একটা অক্ষ অঙ্কন করে নিবা। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে তাহলে আমরা একটা অক্ষ অঙ্কন করে নেব। বাস, তো দেখো আমরা সচরাচর সবসময় ডান দিকে পূর্ব নেই, বাম দিকে পশ্চিম, উপরে সবসময় উত্তর, নিচে হলো দক্ষিণ। তুমি তোমার মতো করে চেঞ্জ করেও নিতে পারবা, আহামরি কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা তাহলে ডান পাশেরটাকে আমরা ধরলাম হলো পূর্ব, বামেরটা হলো পশ্চিম, উপরেরটা হলো উত্তর, নিচেরটা হলো দক্ষিণ। বাস, আচ্ছা দেখো এখানে বলা আছে গাড়ি উত্তর পূর্বে 30 ডিগ্রি কোণে 50 মিটার যাওয়ার পর, তার মানে দেখো উত্তর পূর্বে কত, 30 ডিগ্রি কোণ। তোমরা এইখানে যে কনফিউশনটাই ভোগো যে পূর্বের সাথে 30 ডিগ্রি ধরবো নাকি উত্তরের সাথে 30 ডিগ্রি ধরবো, আচ্ছা এটাই কনফিউশনটা আমি দূর করতেছি। দেখো এটার টেকনিক হচ্ছে হলো শুরুতে যেটা থাকবে তার সাথে তোমার সবসময় কোণ নিতে হবে। তাহলে শুরুতে আমার কে আছে বলো তো, উত্তর পূর্ব, তার মানে উত্তরের সাথে কত ডিগ্রি কোণ নিব, 30 ডিগ্রি কোণ। বাস, তাহলে এখন দেখো উত্তরের সাথে তুমি 30 ডিগ্রি কোণ নাও। বাস, তাহলে উত্তরের সাথে 30 ডিগ্রি কোণ নিয়ে এটা তোমার হলো 30, কত মিটার পথ আসলে এই বরাবর দেখো তো, 50 মিটার। ক্লিয়ার?
আচ্ছা, এইবার এখন আসি আমরা, দেখো ঠিক এই বিন্দুতে আসার পর এরপর বলছে পুনরায় 30 ডিগ্রি কোণে পশ্চিম উত্তরে 50 মিটার পথ। এইবার দেখো কি বলছে, তোমার হলো পশ্চিম উত্তরে, তাহলে কোনটা আবার কার সাথে নিতে হবে, পশ্চিমের সাথে। আচ্ছা, তুমি যেভাবে এখানে অক্ষ ধরছো ঠিক সেইভাবেই আবার এখানে একটা অক্ষ কল্পনা করবা এবং অক্ষের দিক আগে যা ধরছো তাই হবে। ওকে, তাহলে এইবার আমরা বলছি হলো দেখো পশ্চিম উত্তরে, তাহলে পশ্চিম কোণ এটা ধরছো না, তাহলে পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তরে। ওকে, আচ্ছা, তার মানে আমাদের দেখো এখন এই যে পশ্চিমের সাথে আমাদের 30 ডিগ্রি কোণ করে আমাদের কোথায় আসবো, উত্তরে আসবো। ক্লিয়ার? বাস, এইটুকু তোমরা বুঝলা কিনা এখন আমাকে সেটা বলো। তাহলে দেখো, তাহলে আমাদের এইখানে একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে এখানে আমার স্টার্টিং পয়েন্ট, এখানে আমার এন্ডিং পয়েন্ট। দেখো, তাহলে এই বিন্দুতে আমার স্টার্টিং পয়েন্ট আর এই বিন্দুতে আমার হলো এন্ডিং পয়েন্ট। তাহলে আমাদের সরণ হবে হলো SE। ক্লিয়ার? আর দূরত্ব হবে এইখানে 50 মিটার, আবার এইখানেও আমাদের দেখো 50 মিটার না বলো তো, এইখানেও আমাদের কত, 50 মিটার। তাহলে এখন আমরা আসো দূরত্বটা লিখে ফেলি। তাহলে দূরত্ব D = 50 মিটার প্লাস হলো 50 মিটার ইকুয়াল টু হলো 100 মিটার। তাহলে এইখানে দেখো আমাদের দূরত্ব হলো 100 মিটার। ওকে, এখন তাহলে সরণ হলো আমাদের এইটুকু। ক্লিয়ার? আচ্ছা, এইখানে দেখো আমাদের অটোমেটিকলি এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে আসলে। ওকে, 30 ডিগ্রি দেওয়ার কারণে তাকে 90-তে করাই, তারপরে অন্য কোণ দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো কিভাবে 90 হলো। এটা যদি 30 ডিগ্রি হয় দেখো, তাহলে আমাদের দেখো তো এটা একান্তর কোণ, এটাও তাহলে আমাদের কত বলো তো, 30 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এটা 30 মানে দেখো এই যে এটাও কি 30, আর এইটা 30 মানে এটা কত ডিগ্রি বলো তো, 60 না, কারণ এই টোটালটুকু কত 90, 30 গেলে কত হয় 60। তাহলে এখন আসি আমরা, দেখো এটা 60 ডিগ্রি। আচ্ছা, আশা করি এইটুকু বুঝছো। এখন আসি আমরা, দেখো যে এটা 60 আর এটা 30 কত হলো, 90 ডিগ্রি, তাই কি না? আচ্ছা, তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা দেখো আমরা জানি এটা তাহলে 90 ডিগ্রি সমকোণ, সমকোণের বিপরীত বাহু, তাহলে এটা আমাদের হলো অতিভুজ, এটা আমাদের অতিভুজ। তাহলে যে একটা ভূমি আরেকটা হলো কি লম্ব, বাস। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে এখন দেখো সরাসরি আমি সরণ, দেখো সরাসরি আমি সরণ S ইকুয়াল টু তাহলে √/² প্লাস 50/²। বাস, এন্ড ক্যালকুলেশন করে তুমি যে আনসার পাবো সেটা লিখে রাখবা। 50/² প্লাস 50/²। বাস, এখানে হলো √/। তাহলে কত, 70.71। তাহলে আমাদের অ্যান্সার হলো 70.71 মিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে এইভাবে যদি আমাদের অক্ষ রিলেটেড কোনো ম্যাথ থাকে এইভাবে করে ফেলবা। ওকে, আচ্ছা, এইবারে দেখো আমরা যদি কোণটাকে চেঞ্জ করে দিই, কারণ দেখো দূরত্ব আমি এখানে তো ক্যালকুলেশন ছাড়াই করছি, এটা 50 এটা 50 আমি ক্যালকুলেশন বসাইছি, তাই যদি 50 তো নাও হইতে পারে। আচ্ছা, দেখো কোণ যদি চেঞ্জ হয়ে যায় তখন তোমার কি ঘটনা ঘটবে, দেখো ধরো এইখানে তুমি কি করলা, 30 ডিগ্রি কোণ আর না দিয়ে ধরো 25 ডিগ্রি দিলা, 25 ডিগ্রি, তখন আর তোমাকে উত্তরে 50 মিটার পথ অতিক্রম করলে এই কথাটা আর বলা থাকবে না, কারণ দেখো তখন অন্য কোনো পথ হইতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তখন আমাদের তাহলে এই 50 মিটার পথ তখন আর থাকবে না, তখন বলবে উত্তরে কিছু পথ অতিক্রম করলে দূরত্ব এবং সরণ কত হবে। আচ্ছা, তাহলে এইবার আসে আমরা, দেখো উত্তরে কিছু পথ অতিক্রম করলে সেই ক্ষেত্রে তুমি কি করবা, এটা আর থাকবে না। তাহলে দেখো 25 যখন হবে, 30-এর ক্ষেত্রে আগে যেটা করছি না ওখানকার ক্ষেত্রে 50 না হতে পারে, ক্যালকুলেশন করে একটু দেখবা যে 50 হয় কি নাকি অন্য কিছু হয়। আমি আমার হাত আন্দাজে বসাই দিছি আর কি, তোমরা একটু ক্যালকুলেশন একটু করে নিবা। আচ্ছা, ধরো তখন আর 50 হলো না, তখন অন্য কোনো মান আসবে। দেখো তাহলে এই ক্ষেত্রে তখন তুমি কি করবা। আচ্ছা, তার মানে তখন দেখো এটা 30 ডিগ্রি,
এই মানটা তুমি জানো 50 মিটার, তাই কিনা বলো তো? এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি তুমি জানো। তাহলে এইটা দিয়ে আমরা কি করব বলো তো? এই যে এইটার মান বের করব, এই উলম্বেটার মান বের করব। দেখো তখন বিষয়টা কীরকম হবে। আচ্ছা, ওই অঙ্কের ক্ষেত্রে তাহলে আমাদের ঘটনাটা দেখো একটু। তাহলে আমি একটু এ এস ই, তাহলে এটা ডি দিলাম। আচ্ছা বাস, দেখো তো এডিএস একটা সমকোণী ত্রিভুজ হলো কিনা। এডিএস, কারণ আমার দেখো এই মানটা নাই, আমি এই কোণটা জানি। এই কোণটা আমাকে দিয়ে দিছে কত বলো তো? 25। এই কোণটা আমাকে 25 ডিগ্রি দিয়ে দিছে। তাহলে এটা আমার কত হবে তাহলে বলো তো? 75 ডিগ্রি। হ্যাঁ, 65 ডিগ্রি। তাহলে এখন দেখো 65। আচ্ছা, এটা তখন আমার হয়ে গেল 65। বাস, তো এখন এসে আমরা দেখো এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে এটা কোণের সাথে কি থাকে? ভূমি। আর এটা সমকোণ, সমকোণের বিপরীত অতিভুজ। তাহলে অতিভুজ আর ভূমি, তাহলে এইটা দিয়ে দেখো তো আমি এই রেখাটার মান বের করতে পারতেছি কিনা, এডির মান বের করতে পারি কিনা। দেখো তাহলে এডির মানটা যখন আমি কেন বের করবো বলো তো? কারণ আমার এই মানটা জানা নাই, আবার এই রেখা এটারও মান জানা নাই, এটারও মান জানা নাই, যার কারণে আমরা এই এডিটা বের করতে পারি এডিএস এই সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে এডির মান বের করে সেই এডির মান দিয়ে আবার আমরা কি করব? এই যে এ ই ডি সমকোণী ত্রিভুজ থেকে এই এর মান বের করব। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা আগে এডির মান বের করি। এএসডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা, তাহলে এখন আসি আমাদের দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos 30 ডিগ্রি ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। তাহলে যার সাথে থিটা থাকে আমরা সেটাকে কি বলছি? ভূমি। তাহলে থিটাটা কার সাথে বলো তো? এই যে 30 ডিগ্রিটা কার সাথে? এডির সাথে। তাহলে এডি হলো আমাদের ভূমি। তাহলে এখন আসো, এডি হলো এখানে হলো ভূমি, এডি ভাগ অতিভুজ তাহলে কত? এএস। বাস, তাহলে অতএব এডির মানটা আমার দরকার। তাহলে এডি ইকুয়াল টু এএস এর মান কত? 50 ইন্টু হলো cos 30 ডিগ্রি। বাস, তাহলে 50 ইন্টু হলো cos 30 ডিগ্রি, 43.30 এত মিটার। বাস, তাহলে এখন দেখো আমরা এডির মান কিন্তু পেয়ে গেলাম। বাস, তাহলে এই এডি দিয়ে এখন আমরা কিসের মান বের করবো? তো এই এর মান বের করবো। তাহলে দেখো, তাহলে এডিই একটা সমকোণী ত্রিভুজ কিনা দেখো। ও, এখানে আরেকটা জিনিস লাগবে। দেখো এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্টটা, এই টোটালটা আমার সরণ কিনা বলো তো? স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোজক সরল রেখাটাই আমার হলো কি বলো তো? সরণ। তাহলে দেখো এস আর ই হলো সরণ, তার জন্য আমার দেখো ইডি লাগবে, আবার কি লাগবে? ডিএস লাগবে। তাহলে দেখো তো এডিএস এই সমকোণী ত্রিভুজ থেকে ডিএসটা বের করা যায়। তাহলে এখন আমরা ডিএসটাও বের করে নিই। দেখো বাস, তাহলে এখন আমাদের অতিভুজ স্কয়ার আবার, তাহলে এখন দেখো এএস স্কয়ার ইকুয়াল টু হলো এডি স্কয়ার প্লাস হলো ডিএস স্কয়ার। তাহলে ডিএস স্কয়ার একবারে, আচ্ছা একবারে না লিখি, এএস স্কয়ার মাইনাস হলো এডি স্কয়ার। তাহলে অতএব ডিএস ইকুয়াল টু রুট ওভার, তাহলে দেখো এ এস এর উপরে স্কয়ার, তাহলে এস কত আমাদের দেখো তোমার 50, তার উপরে যদি স্কয়ার দাও তাহলে 2500 আসবে। তাহলে 2500 মাইনাস এডি স্কয়ার 43.30, তার উপরে হলো স্কয়ার 1874.89। বাস, এটাকে তুমি হিসাব করে ফেলো এখন। রুট ওভার হলো, তাহলে হলো 25.02 তাহলে 25-এ লেখা যায়, তাহলে হলো 25 মিটার। তাহলে এখন দেখো আমরা কিন্তু ডিএস এর মান পেয়ে গেলাম 25 মিটার। বাস, এইবার এখন আমাদের দেখো, তাহলে এখন কি করবো? এখানে এই বের করবো আর হলো ইডি বের করবো। ইডি বের করবো সরণের জন্য, আর এই বের করবো কার? দূরত্ব নির্ণয় করার জন্য, কারণ আমার দূরত্ব হলো এস এ প্লাস হলো কি এসি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইবার আসি আমরা দেখো আবার
আচ্ছা, এটা আমার ডান পাশে আছে, ছবিটা যেহেতু এখানে আছে। দেখো আবার AED সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা, তাহলে এখন দেখো তো আমাদের এই কোণ হলো 65 ডিগ্রি, এডির মান আমরা জানি, তাহলে এডি দিয়ে আমরা কি করব, AE এর মান বের করব, তাই তো। আচ্ছা, তো যার সাথে কোণ থাকে সেটা কি হয়, ভূমি। এটা যেহেতু সমকোণ, সমকোণে এটা বিপরীতে অতিভুজ, তাহলে ভূমি মান আমরা জানি, তাহলে ভূমি আর অতিভুজের সম্পর্ক কার সাথে বলো তো, cos থিটার সাথে। বাস, তাহলে এখন আসা হলো cos 65 ইকুয়াল টু হলো ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হলো আমাদের এডি আর অতিভুজ হলো আমাদের ইডি। তাহলে ইডির মান দরকার, অতএব ইডি ইকুয়াল টু আমাদের এডির মান কত আমরা বের করছি, দেখো এডির মান 43.30। বাস, তাহলে এডির মান হলো 43.30 ভাগ হলো cos 65 ডিগ্রি। বাস, দেখো 43.30 ভাগ হলো cos 65, তাহলে আমাদের অ্যান্সার আছে 102.45। তাহলে 102.45 এত মিটার। তাহলে এখন দেখো আমাদের এইখানে ইডির মান আমরা পেয়ে গেলাম, তাই কিনা দেখো তো। এটা আমরা সরি ইডি কেন, ভূমিভাগ অতিভুজ না, এখানে হলো আমাদের এডি ভাগ হলো এই ডিটা বাদ যাবে। বাস, তাহলে আমরা দেখো এর মানটা পেয়ে গেলাম, এই যে এইটার মান আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে দেখো ভূমি হলো আমাদের এডি, অতিভুজ হ্যাঁ ঠিক আছে। আমরা দেখো আমাদের এই যে এর মানটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা দূরত্ব বলতে পারি। বাস, একবারে আমরা একটু করে ফেলি, এখান থেকে আমরা ইডি বের করে ফেলবো। আচ্ছা, তাহলে ইডি আমরা কিভাবে বের করতে পারি, সেম আবার আমরা জানি। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ এখানে কি বলতো, এ স্কয়ার প্লাস হলো এডি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার ইকুয়াল টু হলো এডি স্কয়ার প্লাস হলো ইডি স্কয়ার। তাহলে এখন মান লাগবে কিসের বলো তো, ইডির। তাহলে এখন একবারে আমি একটু করলাম, ইডি ইকুয়াল টু রুট ওভার, তাহলে দেখো এ স্কয়ার মাইনাস হলো এডি স্কয়ার। এখন এই এর মান আমরা কত বের করলাম, দেখো তো 102 মাইনাস, এখন দেখো আমাদের হলো এডির মান আমরা বের করছি হলো কত, 43.30। তার উপরে হলো স্কয়ার। বাস, এর উপরে স্কয়ার মাইনাস 43.30, তার উপরে হলো স্কয়ার দিয়ে এখানে রুট ওভার দিয়ে দাও। তাহলে আমাদের 92.85। বাস, তাহলে এখন দেখো আমরা ইডিও পেয়ে গেলাম। তাহলে এখন দেখো দূরত্ব আর সরণ তুমি কিভাবে নির্ণয় করবা। আচ্ছা, তাহলে দূরত্ব ডি, তাহলে ডি এস বা এস এ লেখো, তাহলে এস এ প্লাস হলো এই। আচ্ছা, তাহলে দেখো এস এর মান আমরা জানি 50 মিটার দেওয়া আছে, আর এর মানটা আমরা হচ্ছিল বের করলাম। এর মান হলো 102.45, 102.45, তাহলে এই হলো 152.45 মিটার। বাস, এইটা হলো আমাদের দূরত্ব। এইবার এখন আসি আমাদের, দেখো তাহলে সরণ কত। আচ্ছা, তাহলে আমাদের দেখো চিত্র মতে আমাদের সরণ হচ্ছে এসডি প্লাস হলো ডিই বা ইডি, একই জিনিস, ডিই বা ইডি। তাহলে এখন দেখো এসডি বা ডিএস, তাহলে ডিএস হলো কত, 25 মিটার, ডিএস আর এসডি একই জিনিস, তাহলে হলো 25 মিটার প্লাস ডিই মানে এডি একই, 92.85 মিটার। ব্যাস, এইটা আমাদের যোগ করে যা আসবে এটাই, 92.85 প্লাস হলো 25 হলো 117.85।
এত মিটার, এটা হলো সরণ। তাহলে আশা করি দেখো দূরত্ব সরণ রিলেটেড তোমাকে এখন যে কোনো কোশ্চেন যত কঠিন করেই করুক না কেন আশা করি তুমি আনসার করতে পারবা। তো আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। পরের লেকচারে আমরা বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে আলোচনা করব, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো যা করালাম এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো দেখবে অ্যাডমিশনে প্রচুর আসে এই কোশ্চেনগুলো, এবং তোমাদের একাডেমিতেও এখন টুকটাক আসা শুরু করছে। তো সুতরাং এটা মনোযোগ দিয়ে যদি পড়ো তাহলে তোমার দূরত্ব সরণ নিয়ে যে কোনো ধরনের ম্যাথ তোমাকে দিলে তুমি ইনশাআল্লাহ ইজিলি করতে পারবা। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।